بسم الله الرحمن الرحيم রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আফদালিহা ইনদা মালিকিকুম ওয়া আরফা'iহা ইনদা মালিকিকুম ওয়া আযকাহা ফি দারাজাতিকুম ওয়া আরফা'iহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দাহ وخير لكم من أن تلقوا إلى عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى يا رسول الله قال ذكر الله عز وجل রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলবো? যে আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, এটা কি বলবো? যে আমল তোমাদেরকে সবচেয়ে বেশি পরিষ্কার করবে, এটা কি বলবো? যে আমল রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহ তাআলার কাছে সাদাকা করার চেয়েও বেশি দামি, এটা কি বলবো? যে আমল না দুশমনের মোকাবিলায় তোমরা দাঁড়াবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, তোমরা দুশমনকে হত্যা করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো? আপনারা বলেন না? জি বলেন বলেন বলেন, সবাই বলেন, আবার বলেন, কি বলবো? যে আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, আমার দামকে সবচেয়ে বেশি বৃদ্ধি করে দেয়, আমার কলিজাকে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন করে দেয়, জিহাদের চেয়েও বেশি দামি, সাদাকার চেয়েও বেশি দামি। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বললেন, বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যিকরুল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহ তাআলার জিকির। বলেন আল্লাহ তাআলার জিকির। জিকির এই শব্দটা অনেক ব্যাপক শব্দ। জিকিরের মূল তরজমা গোটা কোরআনে কারীম জিকির। বলেন গোটা কোরআনে কারীম কি? এজন্যই নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির পাঠিয়েছি, এটাকে আমি হেফাজত করব। এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? বলেন তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির। বলেন আবার বলেন, কোরআন সর্বোত্তম জিকির। বাকি সমস্ত জিকিরগুলো রাসূলের কাছ থেকে বের হওয়া, আর কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে বের হওয়া। কোরআন স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে বের হওয়া। এজন্য এক হাদিসে রাসূল করিম বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন, আর বা কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ। সাহাবা বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কে পারবে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বললেন, কেন পারবে না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কতবার? এবার রাসূল বলেন, 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। রাসূল বলেন, ওমর, আল্লাহু আতয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। 10 বার পড়লে জান্নাতে একটা ঘর। বলেন সকলেই মুখস্থ করেন, 10 বার পড়লে জান্নাতে একটা ঘর। কি পড়লে?
আবার বলেন, কি পড়লে? কয়বার পড়লে কি হবে? সবার মুখস্থ হয়েছে সবকটা? বলেন তো দেখি, কি পড়লে কয়বার কি দিবে? আমি দুর্বল মানুষ, এজন্য আমার পড়তে লাগে 2 মিনিট। আপনারা যারা বেশি এক্সপার্ট, আপনাদের লাগবে 1 মিনিট। কি বলেন? 12:10 বাজে। কয়টা দেখেন? পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কততে শুরু করেছি? এখন 12। কত? কয় মিনিট হয়েছে? তো 10-এ 12 আরো হয়ে গেছে। সর্বোচ্চ 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি। আবার বলেন, 2 মিনিটে এক বাড়ি। 2 মিনিটে জান্নাতে বাড়ি। 2 মিনিটে জান্নাতে বাড়ি। 2 মিনিটে একটা বাড়ি। 2 মিনিটে একটা বাড়ি। এর চেয়ে লাভের কোনো ব্যবসা পারলে আপনি আমাকে শোনান। কি আল্লাহ আমাদের এই মুহূর্তের সূরা ইখলাস হযরত আশরাফ আলী রাহমাতুল্লাহ কবরে পৌঁছিয়ে দেন। আল্লাহ আমার আব্বার কবরেও দিয়ে দেন। আল্লাহ আমার মার কবরেও দিয়ে দেন। এবার নিয়ত করেন, কে কত প্রতিদিন কয়টা করে বানাবেন? বলে তুমি কয়টা বানাবা? 20টা। মাশাআল্লাহ। তুমি কয়টা? 30টা। তুমি কয়টা? 40টা। এটা আবেগে আবেগে বলে, আবেগে। আমাদের ডক্টর আব্দুল্লাহ কি বলে, যেদিন আমার কাছ থেকে আওয়াজ শুনছে সেদিন থেকে প্রতিদিন 200 বার করে পড়ে। من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة. سبحان الله. হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িটা কত বড় হবে? রাসূল বলেন, আবু হুরায়রা, ওই বাড়ির প্রস্থ জমিন থেকে আসমান। এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িটার ইটগুলো কিসের হবে? রাসূল বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের।
পারবো না বানাতে ইনশাআল্লাহ? আজকে জীবনের প্রথমবার 10টা বার সূরা ইখলাস পড়েছেন, আজকে প্রথমবার। কারা কারা হাত তোলেন তো, হাত তোলেন। ওলামায়ে উম্মত দেখো 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 দেখো, এই মুহূর্তে রব্বে কারীম ফেরেশতাদেরকে কি বলে উঠলেন জানো? দেখো দেখো রামচন্দ্রপুরের মাঠে কি হচ্ছে, দেখো দেখো দেখো। কি আল্লাহ আমাদেরকে আজ থেকে প্রতিদিন করার তৌফিক দান করুন।